জয় জয়দা শক্তি মহামায়া আদি পরাশক্তি জয়। জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ, এখানে আমি বশীকরণ, উচ্চাটন, মানব বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন এবং বহু সাধনার বিষয় এবং অতি গুচ্ছ গুচ্ছ বিষয় আলোচনা করেছি। আজকে আমি বিশেষ একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বশীকরণ নাগ মন্ত্র, নারী পুরুষ বশীকরণ। বশীকরণ আর নাগ মন্ত্র, নারী পুরুষ বশীকরণ একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছে। এটি চালানি একটি মন্ত্র, খুবই প্রভাবশালী, বিষের মতো কাজ করবে, আগুনের গতিতে কাজ করবে। কারা প্রয়োগ করতে পারবেন, কিভাবে প্রয়োগ করবেন, একদম সব স্তরে আলোচনা করব। যারা এই মুহূর্তে আমার এই উপস্থাপনাটুকু দেখছেন, খুবই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে। সকলে পাশে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মন্ত্রের সম্পূর্ণ ভেদ সম্পর্কে বুঝতে পারবেন। তো প্রসঙ্গ সম্পর্কে বলি, বশীকরণ নাগ মন্ত্র অর্থাৎ মা নাগমাতাকে চালান করে বশীকরণ করা। এই মন্ত্র প্রয়োগ করবেন কারা? ওঝা, গলিন, তান্ত্রিক, কবিরাজ। যারা কবিরাজি করে, যারা কবিরাজি করেন বা তান্ত্রিক, যাদের প্রতিনিয়ত কাজ করে করতে হয়, হাত চালু আছে, তারাই বিদ্যা প্রয়োগ করবেন। সাধারণ পাবলিক প্রয়োগ করলে কাজ হবে না, এতে বিপরীত ফল লাভ হবে। তো কিভাবে প্রয়োগ করবেন এবং কি জন্য প্রয়োগ করবেন? বর্তমান সময় দেখা যায় প্রতিটা ঘরে ঘরে একই অবস্থা, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর সাথে মিল মহব্বত নাই, বা স্ত্রীর স্বামীর সাথে মিল মহব্বত নাই। একজন পরকীয়া লিপ্ত আছে, তাকে আবার আপনার জীবনে আপনার মোহে আবদ্ধ করতে চান, সেই ক্ষেত্রে বিদ্যা প্রয়োগ করুন। বা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনার সাথে একটি নারীর অ্যাফেয়ার ছিল বা চলছে, দীর্ঘদিন থাকার পরে সে আপনাকে আর ভালোবাসে না, অন্য ছেলের সাথে অ্যাফেয়ার শুরু করেছে, সেই মুহূর্তে এই বিদ্যা প্রয়োগ করতে পারেন আবার আগের মতো আপনার মায়ে আবদ্ধ করার জন্য। আর ছেলের ক্ষেত্রে এটি প্রয়োগ করতে পারেন, মেয়ে ছেলের জন্য করতে পারে, ছেলে মেয়ের জন্য করতে পারে। বা দেখা যাচ্ছে স্বামী বা স্ত্রী একজন চলে গেছে দূরে, তাকে নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে বিদ্যাটি প্রয়োগ করতে পারেন। নারী পুরুষ যুবক যুবক যুবতী, স্বামী স্ত্রী সবার উপরে বিদ্যা প্রয়োগ করতে পারেন। কারা প্রয়োগ করবেন? ওঝা, করেন, তান্ত্রিক, কবিরাজ। সাধারণ মানুষ এই বিদ্যা প্রয়োগ করবেন না। এগুলো করার আগে নিজের শরীর বন্ধ করবেন, নিজের গুরু ইষ্ট জপ করে নেবেন, ইষ্ট জপ গুরু মন্ত্র স্মরণ করে নেবেন, নিজের আটঘাট বেঁধে নেবেন, এবং যার উপরে এই বিদ্যা প্রয়োগ করছেন বশীকরণ, আমার ইউটিউব চ্যানেলে একটি বিদ্যা দিব আছে, দূর থেকে তাবিজ কবচ সর্ববন্ধন কাটা। আগে আসন দিয়ে দেখে নেবেন যার উপরে বিদ্যাটি প্রয়োগ করছেন তার শরীরে কোন প্রকার আটঘাট বাধা আছে কিনা, তার শরীরে কোনো তাবিজ কবজ আছে কিনা, তার বাড়ি কোন প্রকার বন্ধ ছন্দ আছে কিনা, সেগুলো আগে আসলে দেখে তারপর কাজ করবেন। যদি তার বাড়ি এবং শরীরে কোনো প্রকার আটঘাট বন্ধন থাকে, একটি মন্ত্র দেওয়া আছে আমার চ্যানেলে, এই মন্ত্রটি দেখে কাজ করে সর্বপ্রকার বন্ধন কেটে নিয়ে তারপরে ক্রিয়া করবেন, করলে সাকসেসফুল হবেন। তো কিভাবে প্রয়োগ করবেন বলে সকলে ফলো করবেন। এই মন্ত্র শনি বা মঙ্গলবার সিদ্ধ করে নিতে হবে। তারপর যাকে বশীকরণ করবে
এই মন্ত্রটি শনি বা মঙ্গলবার 1008 বার রাত্রিবেলায় রুদ্রাক্ষের মালায় জপ করবেন। সামনে ধূপকাঠি মোমবাতি ছিলে গুরু কর্ম করে আটঘাট বন্ধ করে এই মন্ত্র জপ করবেন 1008 বার। জপলে মন্ত্র সিদ্ধ হবে। তারপর এই মন্ত্র শনি বা মঙ্গলবার সিদ্ধ করে নিতে হবে। তারপর যাকে বশীকরণ করবে তার শরীরের ব্যবহারকৃত কাপড় দিয়ে একটি পুতুল বানাতে হবে। একটি পুতুলে মানুষ যেমন আকৃতি হয় সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে হবে। তারপর পুতুল জাগানোর একটি মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, ওই মন্ত্রের দ্বারা পুতুল জাগাতে হবে। পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে ওই মন্ত্র দ্বারা। গুরু মন্ত্র দ্বারা চক্ষু দান করতে হবে, 2 চোখ। তারপর উপরোক্ত মন্ত্র 108 বার পাঠ করে প্রতিবার ফু দিতে হবে। তারপর পুতুলটিকে মধুর মধ্যে ডুবিয়ে রাখতে হবে। কাজ হয়ে যাবে। কথা বোঝেন? সর্বপ্রথম যে নারীকে আপনি বাধ্য করতে চান বা বাস করবেন তার শরীরের ব্যবহারকৃত কাপড় সংগ্রহ করে একটি পুতুল তৈরি করলেন। কাজটি করতে হবে শনি বা মঙ্গলবার। পূর্ব দিকে মুখ করে বসে আসন পেতে বসে একটু খাঁটি অরিজিনাল মধু সংগ্রহ করবেন। একটি কাচের বয়াম, সাদা কাচের বয়ামে মধু রাখবেন। সামনে রাখবেন। ওই মধুতে 3টা তুলসী পাতা দিয়ে নেবেন। সামনে ধূপকাঠি মোমবাতি জেলে নেবেন। আর কি গুরু কর্ম করে নেবেন, ইষ্টকর্ম করে নেবেন, নিজের শরীরের আটঘাট বন্ধ করে নেবেন। নিয়ে তারপরে আসনে বসে শুদ্ধ হয়ে পাক পবিত্র হয়ে, এইটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বিদ্যা করতে পারবেন। যারা মুসলিম করতে চান তারা অজু করে কাজ করবেন। যারা সনাতন ধর্মের মানুষ করতে চান তারা গুরু স্মরণ করবেন, আচমন করে নেবেন, বিশ্ব স্মরণ করবেন, জল শুদ্ধ, ফুল শুদ্ধ, আসন শুদ্ধ করে নেবেন। পঞ্চপ্রচারে পূজা করে তারপরে ক্রিয়া করবেন। একটু ভোগ দিলেন, ভোগ দিয়ে রব্বাদি পঞ্চদেবতার পূজা করলেন, জপ তপ করে দিলেন, তারপর কাজ করলেন। পূজা অর্চনা না করলে সমস্যা নাই। যারা তান্ত্রিক তারা পূজা অর্চনা করে রব্বাদি পঞ্চদেবতার পূজা করে নিজের ইষ্ট দেব বা দেবতাকে পূজা করে তারপর ক্রিয়া করবে। এটি না করলে হবে। সাধারণত আসনে বসে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে আত্মকর্ম করে তারপর যাকে বশীকরণ করতে হবে তার ব্যবহারকৃত কাপড় দ্বারা একটি পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করে তার চক্ষু দান করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন। করে উপরোক্ত যে মন্ত্রটা আপনাদের সামনে দান করতে চলেছি এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। প্রতিবার মন্ত্র পাঠ করবেন, পুতুলে ফু দেবেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির একটি ছবি রাখবেন সামনে পুতুলের নিচে। যাকে বশ করবেন তার রূপ চিন্তা করে ওই পুতুলে ফু দিবেন। এইভাবে প্রতিবার মন্ত্র পাঠ করবেন, ফু দিবেন। 108 বার জপ করা হয়ে গেল। ওই পুতুলটিকে মধুর ভিতরে একদম ডুবিয়ে দেবেন। একটা কৌটাতে মধু রাখবেন, সম্পূর্ণ মধু ভরা থাকবে। ওই বয়ামের ভিতরে পুতুলটিকে দিয়ে ছবি সহ দিবেন। ছবি সহ দিয়ে মুখটা বন্ধ করে ঠাকুরের আসনে রেখে দিবেন। কিন্তু মুসলিম হন তো মসজিদে রেখে দেবেন মিলিয়ে, যাতে কোনো ব্যক্তির চোখের সামনে না পড়ে। এই ক্রিয়াটি যদি করতে পারেন, যদি দূর থেকে যদি কাউকে বশ করেন, যদি ব্যক্তি দূরে থাকে, তো 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির হয়ে যাবে। কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী স্ত্রীর জন্য ক্রিয়া করতে চান তো স্বামী স্ত্রীর ভিতরে মধুর মতো সুমধুর সম্পর্ক সৃষ্টি হবে। 12 থেকে 24 ঘন্টায় কাজ হবে। কাজ কত দ্রুত হবে কি করছে তার উপর নির্ভর করে। একদিন তান্ত্রিক যদি কাজ করে তো 12 থেকে 24 ঘন্টার ভিতরে কাজ হবে। সাধারণ পাবলিক করলে কোনো প্রকার ফল হবে না। যারা দীক্ষা নিয়েছেন গুরুর কাছ থেকে
তারা প্রয়োগ করবেন, ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ প্রয়োগ করবেন, সাধারণ পাবলিক প্রয়োগ করতে যাবেন না, কোনো কাজ হবে না, বৃথার সময় নষ্ট হবে এবং নিজের ক্ষতি হবে। দূরে থাকলে একটু দেরি হবে, কাছে থাকলে দ্রুত কাজ হবে। আশা করি আমার এই সম্পর্কে সকলে বুঝতে পেরেছেন। সম্পূর্ণ এটি চালানো ক্রিয়া। এবার মন্ত্র বলি, মন্ত্রটি সকলে ফলো করুন। চন্দ্রের উপর চন্দ্ররাজ, বন্ধন করি পাতাল, বাসিনী টেনে আন, অমুকের রুহু, ত্রিধারী যক্ষী নাগ রানী, দোহাই লাগে কামের বেটি পদ্মিনী, পাতালি চৌনু আসে, হৃদয় আত্মা বন্ধন করে ছুটি আয়, অমুক আমার কাছে শ্রীরাম আজ্ঞা ঘুরপা, মা মনসা সিদ্ধি কি করে, না হলে কামাখ্যা মায়ের দোহাই, মা মনসা চণ্ডীর মস্তক খা। এ হচ্ছে মন্ত্র। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিয়েছি। যারা কাজটি করতে চান তারা মন্ত্রটি লিখে রাখবেন। যে নিয়ম বললাম, যে বিধি বললাম, এই বিধি অনুযায়ী যদি কাজ করতে পারেন, ওঝা করেন তান্ত্রিক কবিরাজ সকলে করতে পারেন, করলে অবশ্যই যথাযথ ফল প্রাপ্ত হবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো কাজ করার আগে গুরুকে স্মরণ করে কাজ করবেন, এবং গুরু যদি থাকে, বেঁচে থাকে, তাহলে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। যেই কাজই করুন না কেন, তাহলে আপনার কাজ সাকসেসফুল হবে। গুরু কৃপা ছাড়া বাবা কোনো কিছু সম্ভব হয় না। গুরু এমন জিনিস, গুরু হয় এই পারেরও খানদানি, ও পারেরও খানদানি। তাই গুরুকে সদা সর্বদা স্মরণ করে যে কোনো কাজে রত হন, যথাযথ ফল প্রাপ্ত হন। যাই হোক, যারা এই সমস্ত সমস্যায় পড়ে আছেন, যারা কোনো প্রকার সমাধান পাচ্ছেন না, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশ থেকে বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা সরাসরি আমার সাথে দেখা করে কাজ করাতে চান, তারা আসতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবিস্তারে বলে দেওয়া হবে কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে এবং কিভাবে কাজ করতে হবে, সবিস্তারে আলোচনা করা হবে। আমার এটা ইমো নাম্বার, এটা পার্সোনাল নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি। যে কোনো সমস্যার জন্য যারা আসতে চান আসবেন, যাদের আসা সম্ভব না তারা দূর থেকে কাজ করাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় জয় আদ্যা শক্তি মহামায়া আদি পরাশক্তি, জয় জয় মা কালী, জয় মা চণ্ডী, জয় মা সিন্ধু মাতা।